আসসালামু আলাইকুম। শরীয়তপুর রান্নাঘরে আপনাদের স্বাগতম। কাঁকরোল ভাজির রেসিপি নিয়ে এসেছি মাংসের স্বাদে। চলুন দেখা যাক সুস্বাদু এবং সহজেই রান্না করা যায় এই ভাজিটি কিভাবে তৈরি করা হয়। শুরুতে একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেল গরম হলে সেখানে দিয়ে দিব আগে থেকে কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখানে আমরা 2 থেকে 3টা পেঁয়াজ এবং 4 থেকে 5টা কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব। এখানে পেঁয়াজগুলোকে একটু গাঢ় করে ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজা হলে সেই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি। এবার পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে আদা রসুন বাটাকে ভেজে নিব। আদা রসুন বাটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন বাটা মোটামুটি ভাজা হলে এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখানে আমরা মরিচের পরিমাণ কম দিয়েছি, কেননা আগে থেকেই আমরা কাঁচামরিচ দিয়েছিলাম। যতটা কাঁকরোল ভাজি করা হবে সেই অনুযায়ী মশলা দিতে হবে। এখানে আমরা যেহেতু 5 থেকে 7টা কাঁকরোল ভাজি করব, সেই অনুপাতে আমরা মশলা দিয়েছি। অল্প আঁচে মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এবার আমরা দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা কাঁকরোল। এখানে আমরা কাঁকরোলগুলো সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। এতে কাঁকরোলের হালকা তিতা ভাবগুলো চলে যাবে। এখন মশলার সাথে কাঁকরোলকে ভালোভাবে মিশিয়ে নিব এবং অনবরত নেড়ে আস্তে আস্তে অল্প আঁচে কাঁকরোলকে ভাজি করব। খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায় কিংবা পুড়ে না যায়। মশলার সাথে কাঁকরোলকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিব আগে থেকে বেটে নেওয়া চিংড়ি মাছ। এখানে আমরা কাঁকরোলের পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছ নিয়েছি। এখানে কাঁকরোল দেওয়ার পর চিংড়ি মাছ দেওয়ার কারণ হলো, যদি আমরা মশলাতে আগে চিংড়ি মাছ দিয়ে দিতাম তাহলে চিংড়ি মাছ লাল হয়ে যেত। এই জন্য আমরা কাঁকরোল আগে দিয়ে কাঁকরোলকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছ দিব। এতে চিংড়ি মাছের স্বাদও থাকবে এবং সুন্দর ঘ্রাণও আসবে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব। কাঁকরোলের সাথে চিংড়ি মাছকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই পানিতেই আমাদের কাঁকরোল সিদ্ধ হবে এবং ভাজি হবে। এরপর আমরা কোনো পানি অ্যাড করব না। পানি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে এবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করার পর আবার আমরা নেড়েচেড়ে দিব। প্রায় 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করার পর পানি উপরে উঠে এসেছে। এবার আমরা আবার নেড়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে দিব। এভাবে ঢেকে রান্না করার সময় খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় কিংবা পুড়ে না যায়। এই জন্য আমরা অল্প আঁচে রান্না করব। এবার আমরা কাঁকরোলগুলোকে একটু ম্যাশ করে দিব যেন একটু আঠালো ভাব আসে এবং সহজেই সিদ্ধ হয়। এভাবে ম্যাশ করে থেতলে দেওয়ার পর আমরা আবার ঢেকে দিব এবং কিছুক্ষণের জন্য আবার রান্না করব। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে পানি অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমরা আবার নেড়েচেড়ে দিব এবং দেখব আমাদের কাঁকরোল হয়েছে কিনা। যদি না হয় আরও রান্না করতে হবে। ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছের গন্ধটা যায় এবং কাঁকরোলও সিদ্ধ হয়। কাঁকরোলের এই ভাজিটা আমাদের অল্প আঁচে আস্তে আস্তে রান্না করতে হবে, তবেই আমরা আসল স্বাদটা পাবো। যদিও আমরা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু আমরা তখন বেশি সিদ্ধ করিনি। এই জন্য আমরা অল্প আঁচে আস্তে আস্তে রান্না করব যেন কাঁকরোল অনেকটা সিদ্ধ হয় এবং স্বাদটা প্রপারলি পাওয়া যায়। প্রায় অনেকক্ষণ রান্নার পর কাঁকরোল অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবং নিচে লেগে লেগে যাচ্ছে। এই জন্য আমরা খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায় কিংবা পুড়ে না যায়।
এই পর্যায়ে দিয়ে দিব পানিতে গুলে নেওয়া ছাক বাটা। এখানে আমরা ছাককে সামান্য পরিমাণ পানিতে গুলে নিয়েছি। বিভিন্ন উপকরণে তৈরি এই ছাক বাটা দেওয়ার ফলে কাঁকরোল ভাজির একটি মাংসের স্বাদ আসবে এবং খেতে দারুণ সুস্বাদু হবে। অল্প আঁচে অনবরত নেড়ে নেড়ে ছাক বাটাগুলোকে কাঁকরোল ভাজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের রান্না প্রায় শেষের দিকে, ছাক বাটাগুলো ভালোভাবে মিশানো হলেই আমরা নামিয়ে ফেলবো। মাংসের সাথে সুস্বাদু কাঁকরোল ভাজি একদম প্রস্তুত। এবার আমরা নামিয়ে পরিবেশন করব। যদি আমাদের ভিডিওকে ভালো লেগে থাকে, আমাদের রেসিপিগুলো পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।